উপস্থিতে সবাইকে হেমন্তের শুভেচ্ছা। কিশোরী সন্ন্যাসী কবি শ্যাম পান্থ। চন্দন চর্চিত মেয়েটির মুখ, কণ্ঠে রুদ্রাক্ষমালা, এক হাতে ত্রিশূল, অন্য হাতে রক্ত জবার ডালা। ষোড়শী তরুণী যোগী সন্ন্যাসিনী নির্জন রাস্তার মোড়ে বাড়িয়ে দিল হাত। কিশোরী সন্ন্যাসী দেখে আমি মুগ্ধ, অবাক। শুধালাম তাকে আমি, কি তোমাকে দিতে হবে বলো, তোমার কি বা প্রয়োজন? বলল সে মৃদু হেসে, এক মহাযজ্ঞের করো আয়োজন, দিতে হবে নরবলি। নরবলি? আমি চমকে বলি, তুমি কাপালি। সন্ন্যাসী বেশে লোকালয়ে এসে রক্তের প্রয়োজন। রক্ত নেশায় তুমি উন্মাদিনী, রক্ত ছাড়া ভিজবে না মন। ভৎসনা করি তারে বারে বারে, কিন্তু অচঞ্চল সে। নেই কোনো দ্বিধা, নেই উত্তেজনা, স্নিগ্ধ প্রশান্ত মুখ। যত দেখি তাকে গভীর মায়ায় ভরে যায় বুক। অনুরোধ করি তাকে, হে কিশোরী সন্ন্যাসী, ফিরে যাও মায়ের আঁচলে। সে বড় জনম দুঃখিনী, কেন না তাকে কাঁদাও? যাও কিশোরী, মার কাছে ফিরে যাও। এবার সে ভৎসনা করে বলল আমাকে, ফিরে যাব মার কাছে কোন মুখে? যে দেখে লেগে আছে ক্লেশ, অপমান, ঘৃণা। সেই কিশোরী আর আমি নেই, সে ছিল মার চিরচেনা। আমি সবিস্ময়ে তাকালাম কিশোরী সন্ন্যাসীর মুখপানে। বদলে গেছে কখন তার স্নিগ্ধ কোমল রূপ। দুর্গতি নাশিনী দেবী দুর্গা যেন এসেছেন স্বয়ং। চোখ তার চোখ নয়, যেন জ্বলন্ত চিতা, ত্রিশূলে উঠছে যেন আগুনের ফিতা। বলল সে উচ্চস্বরে, চোখে রেখে চোখ, রক্ত চাই তার আমি সেই ধর্ষণ। শিশু কন্যাটিও যার লালসার শিকার, ঠাই নাও তার কাছে মেনে নেয় হার। এসিড ছড়ে যে মেয়েদের মুখে, নারী দেহ লুটে খায় বিকৃত সুখে। মনুষ্যত্ব কলুষিত করে বারবার। মহাযজ্ঞে আজ আমি রক্ত চাই, মুন্ডু চাই তার। মহাযজ্ঞে আজ আমি রক্ত চাই, মুন্ডু চাই তার। ধন্যবাদ সবাইকে।